আমরা এখন যাচ্ছি আরেকটা বড় জমিদার বাড়ি আছে, সেই বড় জমিদার বাড়ি যাবো ইনশাল্লাহ এখন মামাকে নিয়ে। সাথে আছে আমার মামা, আমরা যাব। মামা এখন উঠতেছে গাড়িতে, আমরা আস্তে আস্তে চলবো। হ্যাঁ, উঠে পড়েন, উঠেন। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। আপনি একটু কথা বলবেন। এটার নাম হচ্ছে ভেসাল, আমাদের স্থানীয়ভাবে বলে ভেসাল। আমরা চলে এসেছি আরেক জমিদার বাড়ি। এটা হলো বড় জ্ঞান কুটির বিতলা, 1334 সাল, বাংলা 1334 সাল। এটা হলো বড় জমিদার বাড়ি, বিশাল জায়গা। জমিদাররা সব চলে গিয়েছে, কেউ নেই, শুধু তাদের বাড়িগুলো পড়ে আছে। এই হলো আরেক জমিদার বাড়ি এসেছি, এটাও মানিকগঞ্জেই, বিতলায়, ঠিক তার থেকে আর 10 মিনিট দূরে এই জমিদার বাড়িটা। এই জমিদার বাড়িটা হলো, তারা কেউ নেই, অন্য অন্য মানুষ থাকে। এই যে বাড়িটা পড়ে আছে, ভিতরে অনেক লোকজন আছে কিন্তু খুব সংকট লোক, যারা জমিদারের কেউ না। খুবই সুন্দর জায়গাটা। এই জমিদার বাড়িও আমরা আছি। আসলে আজকে সারাদিন আমরা ঘুরবো, মামু ভাগ্নে আসা আছে, এক এক জায়গায় যাব, যতটুকু পারি অতটুকু ঘুরবো। এই যে ঢুকছি জমিদার বাড়ির, দেখেন গেটগুলো। আগে এক সময় অনেক এগুলোই ছিল অনেক দামি, কিন্তু এখন আর নাই, এখন এই ভাঙাচোরা রয়ে গেছে। খুবই সুন্দর জায়গা জমিদার বাড়ির। জমিদাররা আর এখন নেই, কিন্তু তাদের বাড়িগুলো রয়ে গেছে এখনো। তাদের বাড়িগুলো আছে কিন্তু জমিদার নেই। এটাই মানিকগঞ্জের আসলে মূল দৃশ্য। পুরোনো দৃশ্যগুলো আসলে দেখলে মন ভালো লাগে। এসব পুরোনো দৃশ্যগুলো দেখলে মনটা অনেক ভালো লাগে, মনটা ভরে যায়। আমরা আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের নিজেরই কখনো খবর রাখি না যে কি করলে আমাদের মনটা ভালো থাকবে, কি করলে আমাদের শরীরটা ভালো থাকবে। এই তোমার কালো। এই হলো জমিদার বাড়ির 2 তলা ভবন, অথচ 4 তলার মতো দেখা যাচ্ছে। 200-300 বছর আগের, 1334। আপনি সাইড দিয়ে সব করেন। আমাদের দেখা শেষ, এখন আমরা চলে যাব